ভালো করনেওয়ালা আল্লাহ। যেমন ইব্রাহিম বলেছিলেন, আমি যখন অসুখ পড়ি আমার আল্লাহ ভালো করেন। বলুন তো দেখি, হাজরাত আইয়ুবের অসুখ কেউ ভালো করতে পারেনি। ওই আইয়ুব এমন একটা দোয়া করে আল্লাহর দরবারে কাঁদলেন, ওই দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন। এরে দিগলি এলাকার মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্যে কেউ যদি এরকম মারাত্মক অসুখে ভুগে, তোমরা আইয়ুবের মতন ঈমান তৈরি করো, আইয়ুবের মতন আল্লাহর প্রতি বিশ্বাস গাঢ় করো, আল্লাহর প্রতি মহব্বত তৈরি করো, এবং ঠিক রাত্রে অন্ধকারে আইয়ুবের মতো আল্লাহর কাছে হৃদয় ফাটিয়া কাঁদো তো দেখি আল্লাহ তোমার প্রতি দয়াবান হয় কি হয় না, তোমার অসুখটা ভালো করে কি করে না। কি দোয়া বলে হযরত আইয়ুব কেঁদেছিলেন, আইয়ুবের দোয়াটাকে বলবো। এখানে কে পেটের কামড়ে ভুগছেন, কে কিডনির অসুখে ভুগছেন, কে হার্টের অসুখে ভুগছেন, বন্ধু আমার নিরাশ হবেন না। নবী আমার বললেন কুল্লে দাইন দাওয়া, প্রত্যেক অসুখের ঔষধ আছে, আল্লাহর কাছে তোমাকে নিতে হবে। তো ভাই আমার, খুব সংক্ষেপে বলি, আপনি কোনো অভাবে আছেন, কোনো সমস্যায় আছেন, কোনো বিপদে পড়ে আছেন, আপনার স্ত্রীটা, আপনার একটা বেটা অপারেশন থিয়েটারে পড়ে আছে, আপনি ওই জুমার দিন আপনার কি নসিব যে ওই টাইমটা পেয়ে গেছেন, আর আল্লাহর কাছে গুনগুন করে বলে ওঠে, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করো, আল্লাহ তুমি আমার স্ত্রীকে ভালো করো, আল্লাহ তুমি আমার মা বাপকে আরোগ্য দাও। নবীর হাদিস এখানে আলেম ওলামা বলে আছেন যে লা ইয়াসআলুল্লাহ আব্দুন, বান্দা আল্লাহর কাছে চাইবে, ওই টাইমটাতে মুখ খুলেছে, শব্দ বের হয়েছে, এখনো পূর্ণ শব্দ শেষ হয়নি, ইল্লা আতাহুল্লাহু ইয়াহু, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়ে বান্দা যা চাইবে তাহাই আল্লাহ দান করে দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জুমার দিন এত পবিত্র টাইম, ঠিক যেই টাইমে আপনি পয়সা উঠাচ্ছেন, হতে পারে ওই টাইমটাতে যদি হয়ে যায়, পকেট থেকে সবাইকে সেদিন টাকা দেন। এক সপ্তাহ পরে যে গেলেন পবিত্র দিনে, সবাইকে টাকা দেন, হ্যাঁ বলে হ্যাঁ বা না বলেন, আর দেন তো কত টাকা দেন? আচ্ছা, আপনাদের এলাকাতে আমার কি যারা ওই টালের মানুষ আছেন, কেউ বিড়ি খায়? লজ্জা করিয়েন না, বাস আছে, কেউ খেয়ে দেবেন। কইছে আমি বিড়ি খাই না, যে মানলাম বিড়ি খাই না, সিগারেট খাই না, পান খাই না, জর্দা খাই না, ওগুলোকে খুব খারাপ জানি আমি। তবে একটা কি, ওই যে বাঁ হাতে কয়চিলা, হাগা হাতে কয়চিলা যে জিনিসটা খাই, ওইটা কিন্তু খাই। এটা আছে কি কাহারি খাওয়ার? শুনুন, বিড়ি, সিগারেট, পান, জর্দা, এগুলার মহকটাও সহা যায়। খায়নি যারা ঘুচ্ছুতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ থাকলো, আপনি নিজের শিল্লক লোকটাকে, স্ত্রী থেকে তো নিকটের কেউ নাই, স্ত্রীটাকে যা বলিয়েন তো সোহাগ দিয়া, রে উমুকের মা শুনতো রে, কি কয়েছো জি, শুন না। এবার পাঞ্জরে যখন আসবে, আপনি ঠোঁটটা ধরে কই আমার একটা এটা শুঙ্গে দেখতো, শুনবে জি ভাই, আপনার বাইশা গু শুঙে দিবে, কিন্তু আপনার মুখ শুনবে না। কেমন মুসলমান আপনি, হ্যাঁ, যে স্ত্রী আপনার এতটা ঘৃণা করলো? নবী আমার বলেন, যারা স্ত্রীকে কষ্ট দেয়, শুধু হাতের দ্বারা নয়, হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, জবানের দ্বারা, নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা স্ত্রীকে যারা কষ্ট দেয়, তারা ভালো মানুষ নয়, আর ভালো মানুষ না হলে জান্নাত যাবে না। খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই লোকটা ভালো যে নিজের স্ত্রীর কাছে ভালো। আর বিস্তারিত আলোচনা করতে পারবো না। তো ভাই আমার, বলছিলাম, ঠিক ওই টাইমটা, যে টাইমে পয়সা ওঠাচ্ছেন, ওইটা যদি ওই টাইম হয়, একটা বিড়িতে দাম কত লাগে? আপনার এক সপ্তাহে কয় মুঠা বিড়ি খান, কয় প্যাকেট তামুক খান, কয় প্যাকেট সিগারেট খান? মুসলমান রে, সকালে উঠে তুমি চা বিস্কুট না হলে তো হবে না। একটা চা বিস্কুট আর পানে কত টাকা গেল সকালে? দিনে যদি 4 কিলো পান খান তো কয় টাকা গেল? যদি 3 কাপ চা খান তো কয় টাকা গেল? আল্লাহ আল্লাহ, এই মুসলমান, দাড়ি খামা মুসলমান আছে কিনা? নবীর সুন্নাত জবাই করনেওয়ালা মুসলমান আছে কিনা?
না। ওই হিন্দু লাপিতের বাড়ি গিয়ে আল্লাহ রে আল্লাহ তোমার গালটা চেপে ধরলো, দাড়ি কাটলো এবং দাড়ি কেটে ফেলে দিল নিচে। যখন অনেকগুলো দাড়ি জমা হয়ে গেল, আমি দেখেছি ওই হিন্দু লাপিতটা করে কি, ঝাঁটা মেরে মেরে আপনার একটু নিকটে নিয়ে যায়, তারপর পা লাত্তি দিয়ে নিচে ফেলে দেয়। রে মুসলমান, এটা নবীর সুন্নাত, হযরত আদমের সুন্নাত, নূহ নবীর সুন্নাত, মুসা নবীর সুন্নাত, 1,24,000 নবীর সুন্নাত। আর যারা নবীর সুন্নাতকে ভালোবাসে তারা আল্লাহর ভালোবাসা, আর আল্লাহর যারা ভালোবাসা, আল্লাহ দুনিয়াতে কোনোদিন তাদেরকে অপমান করবেন না। যদি আল্লাহর কাছে ইজ্জত নিতে চান তো নবীর সুন্নাতের আপনি ইজ্জত করেন। যেই দিন থেকে এই মুসলমানের দাঁড়িয়েতে অমুসলিমদের লাপিতদের ঝাঁটা পড়েছে, লাত্তি পড়েছে, সেই দিন থেকে মুসলমানের কপাল পুড়েছে। এই মুসলমান সারা পৃথিবী জুড়ে লাত খাচ্ছে, এই মুসলমান সারা পৃথিবী জুড়ে মার খাচ্ছে। ভাই আমার, এবার 30 টাকা দাড়ি কামানি, 20 টাকা 30 টাকা, 20 টাকা তো কম নয়। সপ্তাহে যে 2 বার কামান তো কয় টাকা গেল? আর আল্লাহর ঘর, আমরা কার বান্দা ভাই বলুন তো? আমরা কার বান্দা, কার গোলাম? জোরে বলুন, কার গোলাম? জোরে বলুন। জমিন কার? এই মসজিদটা কার? আল্লাহর। এই ধন মাল টাকা পয়সা জমি জায়গার মালিক কে? জোরে বলুন, আল্লাহ। তো আল্লাহ, আপনিও আল্লাহর, আপনার টাকা পয়সা জমি জায়গা। এই জন্যই নবী বলেছেন, খবরদার এই টাকা পয়সা ধন মাল আল্লাহর একটা নিয়ামত, বেফজুল তুমি খরচ করিও না, অন্যায় পথে খরচ করিও না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইজাতিল মাল, নাচেত আল্লাহ কিয়ামতের দিন তোমার সব হিসাব বুঝে নেবেন যে আমি যে তোকে এত টাকা পয়সা দিয়েছিল, তুই কোন পথে খরচ করেছিলি বল, খরচের তালিকাটা দে আমাকে, পারবেন? ভাইজান, তা হারাম পথে এতগুলো খরচ, যদি আজ বেটির বিয়ে লেগে যায়, আপনার এই এলাকার রেওয়াজ আমি বলতে পারবো না, আমাদের সাইডে এখন 2 পাইয়া খাসির দাম, 2 পাইয়া কুরবানির দাম, 2 পাইয়া দামড়ার দাম 2 থেকে 2.5 লাখ টাকা হয়ে গেছে। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন। টাকাও দিতে হয়েছে, আর উল্টে ফের ফার্নিচার, বেটিও দিব, মানে কবিতরও দিব, হাড়াও দিব, মুরগিও দিব, খুল্লাও দিব, বেটি দিব। আরে ফকিরে বেটা ফকির, যার বাড়িতে একটা খাটলি নাই, খাট আর খাটলি তো ফরক বুঝেন তো? খাটলি কোন গেলায় কয়? খাটলি ওই যে আগে এক বেটিকে দিত ছোটবেলা, ছেলে পেলে হতে গেলে, তো খাটলি নাই, আর ওকে দেন ছাপ্পর খাট। যার বাড়িতে বসার এখানে মাচ্চা নাই, তাকে দেন দামি 2টা চেয়ার। যার বাড়িতে বসে খাওয়ার এখানে সোপ নাই, তাকে দেন ডাইনিং টেবিল। আল্লাহ, যার বাড়িতে একটা আয়না নাই মুখখানা দেখার জন্য, ওকে দেন ড্রেসিং টেবিল। আপনার দিকে আছে এগুলো রেওয়াজ কি? থাকলে কইয়েন না। এক বাড়িতে গেছি জাগির করতে, তো এমন সব পেশাবের বারাত হয়ে গেল, কইছে একটা দাও তো, পানি দাও তো। তো লোটাটা নিয়ে আসছে, সিলভরের লোটা, তো গোটা শরীরে ঘাপ, কত দিনকার জাল্লা রে আল্লাহ রে। হ্যাঁ, দেখে যে মুরগিতে হেগে রেখেছে, ছুঁইতে ইচ্ছা করে না যে এই লোটার পানি থেকে পাক হওয়া যাবে বে। আর ওই বাড়িরই বিয়া হলো, তাল্লা রে আল্লাহ, ওকে বলে কাঁসার বদলা দিতে হবে, এইটা নিয়ম। আবার যতই গরিব হোক, জাফেতা লোককে খাওয়াবার জন্য প্যান্ডেল সাজাতে হবে। আপনাদের এই প্যান্ডেল সাজায় কি? এই জাফেতা লোককে খাওয়াবার জন্য প্যান্ডেল। তো প্যান্ডেল 2টা করেন না 1টা করেন? মাইয়া লোকের জন্য আলাদা, মদ লোকের জন্য আলাদা। 2টা করেন না 1টাই করেন? হ্যাঁ, এটা চালা কেন করেন না? এই ছেলেটা আসল কথা বলেছে, একটাই। হাই 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 হাই। আর ফের খাজিনদারি করবে মদ লোক,
একটাই চেয়ারে, একটাই টেবিলে একদিকে দুজন ছেলে বসে আছে আর একজন দুইজন মেয়ে, ওদের আপসের মধ্যে কোনো সম্পর্ক নাই। ভাই আমার, বন্ধু আমার, এ বেহায়াই, এ বেলজ্জা, এ অশ্লীলতা আল্লাহ কতদিন বরদাস্ত করবে? বন্ধুরে আমার, মা বেটা, ভাই বহিন, বাপ বেটি, চাচা ভাতিজি, মামু ভাগ্নি, এরা একসঙ্গে বসে খাবে, খেতে পারে। স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাবে, এক তালাতে বসে খাবে। স্ত্রীর মুখে স্বামী, স্বামীর মুখে স্ত্রী তুলে দেবে, যেমন আল্লাহ নবী হযরত আয়েশার সঙ্গে করতেন। এই ছাড়া বলুন, পর পুরুষের সামনে মেয়ে ছেলে বসে খাচ্ছে, মেয়ে ছেলের সামনে পর পুরুষ বসে খাচ্ছে। এত বড় এই আলে হাদিসের দ্বারা, এই আলে হাদিসের দ্বারা এত বড় বেদাত, এত বড় খোরাফাত, এত বড় হারাম কাজ হয়। আল্লাহ কেমন করে এই কমকে বরদাস্ত করতে পারেন বলুন? আল্লাহ আল্লাহ, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা আমি অন্যায় পথে খরচ করে দিলাম, আর জুম্মার দিন যখন পয়সা উঠাতে গেল, খুব জোর তো খুব জোর, বেশি তো বেশি 5 টাকা, 10 টাকা, 10 টাকার বেশি নয়, 5 টাকার বেশি নয়, ওরে 2 টাকা, 1 টাকা দিতে আমরা লজ্জা বোধ করি না। চিন্তা করুন তো দেখি, আল্লাহ কি এত গরিব হয়ে গিয়েছে যে আল্লাহ আমাকে মালদার মাল দিলেন, যে আল্লাহ আমাকে ধন দিলেন, যে আল্লাহ আমাকে জমি জায়গা দিলেন, যে আল্লাহ আমাকে মসজিদ তৈরি করতে বললেন, আর আল্লাহ যে আল্লাহ ডেকে বলেছেন, হাঁক মেরে বলেছেন, আলফিক ইয়া ইবনা আদামা উলফিক আলাইকা, এরে আদমের বেটা বেটিরা, আয় রে আয়, আমার পথে খরচ কর, আমার পথে খরচ কর।